আমার মনে হয় বাংলাদেশের অনেকের আগ্রহ 60% 70% মনে হয় মক্কা চুক্তিতে যাওয়ার জন্য রেডি। এটা করাতে যদি ধরেন ভারত আমাদের উপরে কোনো নিরাপত্তার সংকট তৈরি করে, কথার কথা পার্বত্য চট্টগ্রামে ওনাদের আছে, ওনারা ইচ্ছা করলে করতে পারেন, এখানে একটা অস্থিরতা তৈরি করতে পারেন, তাহলে কি আমার কাউন্টার মেজার আছে কি না এটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আপনি দেখেছেন কিনা জানি না, ওই যে J-10C যে কেনার জন্য ওইটাতে মাত্র বোধহয় 26,000 কোটি টাকার বিল, ওইটা দিতে ওনারা 8 বছর লাগাবেন। মানে ওনারা চীন থেকে যেগুলো যেটা কেনার পরিকল্পনা। জি, সো আমাদের এত টাকাও নাই। বাংলাদেশ কিন্তু এর আগে হুথিদের এগেনস্টের কিন্তু কোয়ালিশনেও ছিল, এখনও কিন্তু হুথিদের সাথে সৌদি আরবের ঝামেলা আছে, হ্যাঁ, এখনও কিন্তু হচ্ছে, এটা কিন্তু এক এক সময় ফ্লেয়ার করে। আমরা কি এটার মধ্যে ঢুকে পড়ছি কি না? আমরা কি ইসরায়েলের এগেনস্টে দাঁড়াচ্ছি নাকি ইরানের এগেনস্টে দাঁড়াচ্ছি? আসলে এখানে অনেক কিছু আমরা জানি না। ধরেন আরও একটা জিনিস অনেকে বলছে এটা, যে এটা আসলে কার আইডিয়া? পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে এই যে প্রতিরক্ষা জোট যে হলো, মক্কা চুক্তি বলা হচ্ছে, প্রতিরক্ষা জোট বলা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে এটা ইসলামী ন্যাটো, যেটা আমরা ইউরোপে দেখি সেটা ইসলামী একটা ন্যাটো বলা হচ্ছে। এখন এটা কি আপনি কি মনে করেন এখানে যাওয়া উচিত হবে কিনা বাংলাদেশের, এবং আপনার ওই পর্যবেক্ষণ যদি একটু বলেন। ধন্যবাদ। প্রথমত এটা তো অত্যন্ত জনপ্রিয় সাবজেক্ট, আপনারা যে সাবজেক্ট চুজ করছেন সবাই এখন আমার মনে হয় বাংলাদেশের অনেকের আগ্রহ 60% 70% মনে হয় মক্কা চুক্তিতে যাওয়ার জন্য রেডি, এটা আমার মনে হয়। আচ্ছা, বিশেষ করে আমাদের সাধারণ জনগণ মনে হয় রেডি। সো আমি প্রথমে বলতে চাই ওনাদের কাছে যে আমি এটা নীতিগতভাবে এটার আমি বিপক্ষে না, কিন্তু আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি আমি দায়িত্বশীল ভাবে চিন্তা করি, আমি যদি দেশের স্বার্থ নিয়ে চিন্তা করি, তাহলে আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়। সেটা হলো যে দেখেন, এই ব্যাপারে আমাদের কি কি অঙ্গীকার থাকবে, কি কি দায় থাকবে, এবং সেই দায়ের পরিবর্তে আমরা কি কি পাবো, আমরা কিন্তু সেটা কিছুই জানি না। পররাষ্ট্রমন্ত্রী আমাদের জাতীয় সংসদে গিয়েছিলেন, উনাকে যখন জিজ্ঞেস করা হলো যে কি শর্ত, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য উনি বললেন, জিজ্ঞেস করলেন, উনি বললেন এটা বলা যাবে না। হ্যাঁ, উনি এটা একেবারে মানে প্রত্যাখ্যান উনি বললেনই না কোনো বিষয়। তো এখন এই বিষয়ে যখন ডক্টর খলিলুর রহমান সাহেব এটা বলেন, এটার আগে কিন্তু উনি আরেকটা করছেন, বাণিজ্যিক চুক্তি, যেই চুক্তিটা আমরা যখন জানতে পেরেছি তখন কিন্তু এটার প্রতিক্রিয়া ভালো হয় নাই, হ্যাঁ, নানা সমালোচনা হয়েছে। সুতরাং উনি কিন্তু আবারও এক নন ডিসক্লোজারে যাচ্ছেন। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে উনারা অ্যাপ্রোচ করেছেন, উনারা মানে এই প্যাক্টে যাওয়ার জন্য সরকার ইতিবাচক। এখন অন্য সদস্যরা কি করবে সেটার উপরে উনার নির্ভর করবে যে ওনারা ওখানে ঢুকতে পারবেন কিনা। এখন আমার কথা হচ্ছে যে এইটা করে কি আমার সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর কি ক্ষমতা বাড়বে? আপনি জানেন যে এটা কোন ধরনের আসলে জোট হবে। আমরা কিন্তু কখনো কোনো সামরিক জোটে কখনো মেম্বার ছিলাম না। সুতরাং আমাদের কিন্তু এই ব্যাপারে কিন্তু অভিজ্ঞতা খুবই কম। দ্বিতীয়ত আমাকে এটা স্বীকার করতেই হবে যে ইসলামিক দেশগুলোর জোট কিন্তু খুব একটা কার্যকরী হয় না। আপনি দেখবেন যে ওআইসি, বড় উদাহরণ, এমনকি আরব লীগ যেটা 23টা দেশ নিয়ে আরব লীগ, অথবা আপনি এখন জিসিসিও ধরেন। সুতরাং কোনোটাই যে খুব একটা, এর আগে আপনি 50-এর দশকে সিয়েটো, স্যান্টো এগুলো ছিল, এগুলো যে খুব একটা কাজ করেছে তা না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে আমি অনেক রিজার্ভেশন হয়তো বললাম, কিন্তু তার মানে এই না যে আমি এটার এগেনস্টে। আমি মনে করি এটা আমাদের দেখা দরকার যে আমরা কি, যেটা বললাম। আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে আমরা কিন্তু কোনো ঝুঁকি আমাদের বাড়াচ্ছি কিনা। আমি ঝুঁকি বাড়াতে পারবো না আমি সেটা বলছি না। যদি আমরা ঝুঁকি আমাদের বাড়ে, ধরেন কথার কথা বলছি যে এটা করাতে যদি ধরেন ভারত আমাদের উপরে কোনো নিরাপত্তার সংকট তৈরি করে, কথার কথা পার্বত্য চট্টগ্রামে ওনাদের আছে, ওনারা ইচ্ছা করলে করতে পারেন, এখানে একটা অস্থিরতা তৈরি করতে পারেন, তাহলে কি আমার কাউন্টার মেজার আছে কি না এটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। দ্বিতীয়ত আরও একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের কিন্তু টাকা পয়সার অবস্থা একেবারেই ভালো না। সুতরাং এখন ওইটা করতে যেয়ে যদি ওনাদের অনেক টাকা পয়সা খরচ করতে হয়, সামরিক অস্ত্র কিনতে হয় বা করতে হয়, নিজেদের স্ট্যান্ডার্ড বাড়াইতে হয়, তাহলে এটা কি বাংলাদেশ করতে পারবে? আমার মনে হয় না।
আপনি দেখেছেন কিনা জানি না, ওই যে J10C যে কেনার জন্য ওইটাতে মাত্র বোধহয় 26,000 কোটি টাকার বিল, ওইটা দিতে ওনারা 8 বছর লাগাবেন। মানে ওনারা চীন থেকে যেগুলো যেটা কেনার পরিকল্পনা। হ্যাঁ, জি। সো আমাদের এত টাকাও নাই। তবে এখন আমি একটা জিনিস বলবো যে আমাদের এই দেশের, আপনি এটাও জানেন যে বাংলাদেশ কিন্তু এর আগে হুথিদের এগেনস্টের কিন্তু কোয়ালিশনেও ছিল। এখনও কিন্তু হুথিদের সাথে সৌদি আরবের ঝামেলা আছে। হ্যাঁ, এখনও কিন্তু হচ্ছে। এটা কিন্তু এক এক সময় ফ্লেয়ার করে। আমরা কি এটার মধ্যে ঢুকে পড়ছি কি না? আমরা কি ইসরায়েলের এগেনস্টে দাঁড়াচ্ছি নাকি ইরানের এগেনস্টে দাঁড়াচ্ছি? আসলে এখানে অনেক কিছু আমরা জানি না। ধরেন আরও একটা জিনিস অনেকে বলছে এটা, যে এটা আসলে কার আইডিয়া। আপনি এটা প্রেক্ষাপটটা দেখেন। প্রেক্ষাপটটা কি? সৌদি আরবিয়া আমেরিকার থেকে প্রোটেকশন চাইছিল। সৌদি আরবকে আমেরিকা প্রোটেকশন দিতে পারে না, এবং আমেরিকা এখন বোধহয় ঘাঁটিও আর রাখতে পারবে না, চলে যেতে হবে। তাহলে এর পরিবর্তে সৌদি আরবে কী করবে? সৌদি আরবের 2টা দেশকে নিয়ে আসছে। 2টা দেশ তাকে এখন প্রোটেক্ট করবে। তা 2টা দেশ প্রোটেক্ট করবে, আমি বুঝলাম, এবং তাদেরকে তারা টাকা পাবে। কিন্তু বাংলাদেশ এখানে যে কি তাদেরকে প্রোটেক্ট করবে? আচ্ছা, বাংলাদেশের জন্য এখানে যদি ঝুঁকি বাড়ে, তাহলে অন্যরা কি এসে আমাদেরকে প্রোটেক্ট করবে? আমি তো এটা এখনো জানি না। সো এইগুলো আমি যদি না জানি যে আমাকে প্রোটেক্ট করবে কি না, এবং প্রোটেক্ট করলে কীভাবে করবে, আমরা তো জানি না। সো এই সমস্ত কারণ আমার মনে হয় যদি আমরা জানতে পারি, তাহলে আমরা একটা বুঝে শুনে একটা ভালো কিছু পয়েন্ট বলেছেন। এখানে আসলে আপনি সবশেষ যেটা উল্লেখ করতে চেয়েছেন, হয়তো সামরিক পর্যায়ের থেকেও ভালো বিশ্লেষণ দরকার। আমরা একটু অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান,